আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানবো, অর্থাৎ ইউটিউব মার্কেটিং কী এর যাবতীয় বিষয় আমরা জানবো। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং ইউটিউব মার্কেটিং সম্পর্কে জেনে আসি। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা একেবারেই শুরু থেকে শুরু করি যে ইউটিউব মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি এবং ইউটিউব মার্কেটিংটা কী এবং ইউটিউব প্ল্যাটফর্মটাই বা আসলে কী। তো ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেটা আমরা সবাই জানি। এবং আমরা যদি ইউটিউবকে সার্চ করি, আমরা যদি এখানে এসে ইউটিউবকে ওপেন করি, সেক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস পাই। আমরা মোবাইলেও ইউটিউবকে ব্যবহার করি এবং কম্পিউটারেও ব্যবহার করতে পারি। তো ইউটিউবের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে যে ইউটিউবে আমরা বিভিন্ন রকমের ভিডিও আপলোড করতে পারি, ভিউ করতে পারি, শেয়ার করতে পারি এবং ভিডিওগুলোতে কমেন্ট করতে পারি। 2005 সালে ইউটিউব প্রতিষ্ঠিত হয় এবং এটা হচ্ছে যে 2006 সালে গুগল কর্তৃক বা গুগল দ্বারা এটা মানে গুগল এর পরিচালনা নিয়ে নেয় বা গুগল এর হচ্ছে মালিকানা কিনে নেয়। আচ্ছা, ইউটিউবে বিশাল পরিমাণে একটা অডিয়েন্স আছে, বিশাল পরিমাণে একটা হিউজ ট্রাফিক আছে এবং ইউটিউব মার্কেটিংয়ের জন্য সবচেয়ে ভালো একটা উপায়। যে কোনো ব্র্যান্ড হোক, বিজনেস হোক, সেটাকে প্রমোট করার জন্য ইউটিউব সবচেয়ে ভালো একটা প্ল্যাটফর্ম। ইউটিউবে আমরা হচ্ছে বিভিন্ন রকমের কন্টেন্ট দেখে থাকি। সেই কন্টেন্টগুলো কী ধরনের হয়? ইউটিউবে আমরা এন্টারটেইনমেন্ট টাইপের ভিডিও দেখি, যেমন মিউজিক ভিডিও দেখি, মুভি ট্রেলার্স দেখি, টিভি শো ক্লিপস দেখি, কমেডি স্কেচেস দেখি, ওয়েব সিরিজগুলো দেখি। এগুলো এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে। এরপরে আমরা এডুকেশনাল কন্টেন্ট দেখি, তার মধ্যে থাকে টিউটোরিয়াল, লেকচার, হাউ টু গাইড অথবা এডুকেশনাল অন্য যে কোনো ধরনের টপিক। এরপরে লাইফস্টাইল টাইপ চ্যানেল বা লাইফস্টাইল কন্টেন্ট, যেমন ভ্লগ হতে পারে, ট্রাভেল ভিডিও হতে পারে, কুকিং ডেমনস্ট্রেশন হতে পারে, ফ্যাশন হলস হতে পারে অথবা প্রোডাক্ট রিভিউ হতে পারে। নেক্সট হচ্ছে গেমিং ভিডিও, গেম প্লে ভিডিও হতে পারে। এইগুলো ভিডিও আমরা দেখে থাকি, এটার বিশাল অডিয়েন্স আছে। ওয়াক থ্রু হতে পারে, রিভিউ হতে পারে, লাইভ স্ট্রিম হতে পারে ভিডিও গেমের। এবং এরপরে নিউজ অ্যান্ড ইনফরমেশন, যেমন হচ্ছে নিউজ রিপোর্ট, ডকুমেন্টারি, ইন্টারভিউ, অ্যানালাইসিস অন কারেন্ট ইভেন্টস অ্যান্ড টপিক্স ইন্টারেস্ট। তো এই টাইপের ভিডিওগুলো আমরা হচ্ছে ইউটিউবে দেখি এবং এখানে আপনি যা কিছু লিখে সার্চ করেন দেখবেন যে ওইরকম টাইপের কন্টেন্টগুলো আপনার সামনে আসে। যা লিখে সার্চ করবেন ওগুলোই হচ্ছে আপনার ইউটিউবে আপনাকে শো করবে। ওকে, ভালো কথা। তাহলে আমরা ইউটিউব কি সেটা জানলাম, ইউটিউবে কোন ধরনের কন্টেন্ট আমরা দেখি সেটা জানলাম। এখন ইউটিউবের কিছু ফিচার সম্পর্কে আমরা জানবো যে ইউটিউব আমাদের কি ফিচার প্রোভাইড করে বা দিয়ে থাকে। ইউটিউবে আমরা সাবস্ক্রিপশন ফিচার পাই, যেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটন বা সাবস্ক্রাইব করা, যেটা অর্থাৎ আমরা যখন কোনো চ্যানেলে যাই তখন এখানে যে সাবস্ক্রাইব করার একটা অপশন আমরা পাই, সেটাই এখানে বলা হচ্ছে যে ইউটিউবে আমরা সাবস্ক্রিপশন অপশন পাই। যারা ভিউয়ার বা যারা অডিয়েন্স তারা সাবস্ক্রাইব করতে পারে। এরপরে আরেকটি ফিচার রিকমেন্ডেশনস। ইউটিউবের অ্যালগোরিদম এমনভাবে সাজানো বা তার রিকমেন্ডেশন সিস্টেমটা এইরকম যে পিপল বা যে অডিয়েন্স যে রিলেটেড ভিডিও দেখে সেই রিলেটেড ভিডিওই তার সামনে বেশি পরিমাণে যায় বা শো করায়। এরপরে কমেন্ট করতে পারি আমরা, কোনো ভিডিও ভালো লাগলে বা খারাপ লাগলে কমেন্ট করতে পারি, লাইক এবং ডিসলাইক করতে পারি। এবং আরেকটা ফিচার হচ্ছে যে মনিটাইজেশন অপশন, অর্থাৎ আমাদের ভিডিওগুলোকে মনিটাইজ করে আমরা ইনকাম করতে পারি। আর হচ্ছে অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স হচ্ছে যে আমাদের ভিডিওগুলো কেমন পারফর্ম করছে, ওই যে বিষয়টা সেটা আমাদের হচ্ছে অ্যানালিটিক্স আমাদের শো করে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের ইউটিউবের ফিচার। এগুলো আমরা প্র্যাকটিক্যালের সময় আরও দেখব যে সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইবার বা সাবস্ক্রাইব আমরা কীভাবে করব, রিকমেন্ডেশনস কীভাবে কাজ করে, কমেন্ট, লাইক ইত্যাদি ইত্যাদি এগুলো। এখন ইউটিউব মার্কেটিং সম্পর্কে আসি যে ইউটিউব মার্কেটিংটা কী। ইউটিউব মার্কেটিং হচ্ছে যে ইউটিউব প্ল্যাটফর্মকে আমরা কোনো প্রোডাক্ট, সার্ভিস বা ব্র্যান্ডকে বা কোনো কন্টেন্টকে প্রমোট করার জন্য যখন ব্যবহার করি তখন সেটাকে ইউটিউব মার্কেটিং বলে। যেমন আমরা আমাদের জন্য যদি কোনো প্রোডাক্ট থাকে যেটা আমরা সেল করতে চাই, অথবা আমরা কোনো সার্ভিস সেল করি, অথবা আমাদের কোনো ব্র্যান্ড আছে সেটাকে আমরা প্রমোট করতে চাই, তখন আমরা কি করতে পারি, ইউটিউবে চ্যানেল তৈরি করে ওখানে বিভিন্ন রকমের বিষয় মানে কন্টেন্ট আর কি, ভিডিও কন্টেন্ট আমরা আপলোড করতে পারি। এটাই হচ্ছে ইউটিউব মার্কেটিং। ইউটিউবে যদি আমরা মার্কেটিং করি বা ইউটিউবটাকে যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে বিশাল পরিমাণ অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাতে পারি। কারণ বর্তমানে ম্যাক্সিমাম পিপল যেটা চায় সেটা হচ্ছে ভিডিও দেখে কোনো কিছু সমাধান করা। তার মানে কোনো কিছুতে মানে আমরা যদি আটকে যাই বা কোনো কিছু যদি আমরা শিখতে চাই,
সেক্ষেত্রে আমরা কী করি, প্রথমত গুগলে যাই এবং এরপরে হচ্ছে ইউটিউবে যাই। আবার অনেকে ইউটিউবে যায় তারপরে গুগলে যায়। মানে ইউটিউবে যাওয়ার কারণ হলো ভিডিও দেখে শেখা। মানে কোনো প্রবলেমে আটকে গেলে আমরা ইউটিউবে যাই। যেমন আমি যদি এখানে আসি এবং এখানে হচ্ছে যে কোনো কিছু লিখে সার্চ করি, হ্যাঁ? যেমন ধরেন এখানে হচ্ছে যে ল্যাপটপ লিখে সার্চ করলাম। মনে করেন ল্যাপটপের যে কোনো একটা কিছু লিখে সার্চ করলে এখানে অনেক রকমের আমার হচ্ছে যে ল্যাপটপ বিষয়ে অনেক কিছু আমাকে দিয়ে দিবে। এইরকম আরকি, হ্যাঁ? বিষয়টা হচ্ছে এরকম। এবং ইউটিউবে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে প্রচুর কনটেন্ট, প্রচুর পরিমাণ ভিডিও আছে আপনি যেগুলো দেখে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, তাহলে ইউটিউব মার্কেটিং বলতে আমরা বুঝবো যে কোনো প্রোডাক্ট, সার্ভিস বা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য যখন আমরা ইউটিউবে ভিডিও শেয়ার করি বা ভিডিও কন্টেন্ট তৈরি করি এবং ওটাকে শেয়ার করি। ওকে, ভালো কথা। নেক্সট হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ইউটিউব মার্কেটিং যখন আমরা করব আমাদের কি কাজ করতে হয়, অর্থাৎ ইউটিউব মার্কেটিংয়ের কী অ্যাসপেক্ট বা মূল বিষয় কী কী। এখন আপনি যদি নিজের জন্য ইউটিউব মার্কেটিং করেন সেক্ষেত্রেও আপনাকে এই কাজগুলো করতে হবে, অথবা ক্লায়েন্টের কাজও যদি আপনি করেন সেক্ষেত্রেও এই কাজ করতে হবে। তো কী সেগুলো, প্রথমত হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, এবং এই কন্টেন্ট হচ্ছে ভিডিও কন্টেন্ট আর কি। যেমন এটা প্রোডাক্ট ডেমনস্ট্রেশন হতে পারে, টিউটোরিয়াল ভিডিও হতে পারে, টেস্টিমোনিয়াল হতে পারে, ভ্লগস হতে পারে, অথবা এডুকেশনাল কন্টেন্ট, অথবা আপনার মার্কেটিংয়ের সাথে যায় বা আপনার বিজনেসের সাথে যায়, এরকম যে কোনো ভিডিও হতে পারে। আচ্ছা, দেন হচ্ছে অপটিমাইজেশন ফর সার্চ, মানে আমাদের ভিডিওগুলোকে অডিয়েন্স যখন সার্চ করবে তখন যাতে খুঁজে পায় সেই কাজটা আমাদের করতে হবে। যেমন হচ্ছে যে আমাদের কিওয়ার্ড রিসার্চ করা, ভিডিওর জন্য কিওয়ার্ড দেওয়া, টাইটেল দেওয়া, ডেসক্রিপশন দেওয়া, ট্যাগগুলোর বের করা, ভালো থাম্বনেল ক্রিয়েট করা ইত্যাদি। এরপর অডিয়েন্স এঙ্গেজমেন্ট, অর্থাৎ আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার কেমন আসছে, হুম, আমাদের সাবস্ক্রাইব কেমন আসছে, সাবস্ক্রাইব করতে বলা তাদেরকে। এই সব বিষয়গুলো হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ের মধ্যে পড়ে, মানে ইউটিউব মার্কেটাররা করে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, মানে আপনার যে ভিডিও আছে যেটা আপনি চ্যানেলে আপলোড করলেন সেটাকে আপনি আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম, যেমন হচ্ছে যে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, তারপরে থ্রেডস, তারপরে নিউজ লেটার, আপনার ওয়েবসাইট, আপনার ব্লগস, সব জায়গাতে আপনি প্রমোট করবেন, মানে ওটাকে আর কি শেয়ার করবেন আর কি, যাতে আপনার হচ্ছে কী বাড়ে, যাতে আপনার ভিডিওতে ভিউ বাড়ে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে। ওকে, নেক্সট হচ্ছে অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং, তার মানে ইউটিউব স্টুডিওর মধ্যে আমরা যে হচ্ছে যে অ্যানালিটিক্স পাই সেটা আমাদের ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি আসি এখানে এই যে ইউটিউব স্টুডিওর মধ্যে, এখান থেকে যে অ্যানালিটিক্স, এটা আমাদের ব্যবহার করতে হবে। ওকে, আর অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে আমরা কী করতে পারি, যে ইউটিউবের ভিডিওগুলোকে আমরা গুগল অ্যাডের মাধ্যমে প্রমোট করাতে পারি। যেমন আমি যখন এখানে সার্চ করলাম, এখানে প্রথমে একটা ভিডিও আসলো যেটা হচ্ছে যে স্পন্সর্ড লেখা, এইটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। তার মানে আমরা গুগল অ্যাডের মাধ্যমে আমাদের ইউটিউব ভিডিওকে ইউটিউব প্ল্যাটফর্মে টপে দেখাতে পারি। যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করি, যে গুগলকে টাকা দিয়ে আমরা আমাদের ভিডিওগুলোকে উপরে দেখাই বা টপে দেখাই। আচ্ছা, তো এই কাজগুলো হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ের মূল বিষয়। আচ্ছা, তাহলে ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কোন কাজগুলো করব বা আমাদের কোন কাজগুলো করতে হয় সেটা সম্পর্কে আমরা ভালো একটা আইডিয়া পেলাম। এখন ইউটিউব মার্কেটিং আপনি শুরু করবেন কিভাবে? ইউটিউব মার্কেটিং শুরু করার জন্য আপনাকে প্রথমেই হচ্ছে যেটা করতে হবে, অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। মানে অবজেক্টিভ বলতে যে ইউটিউবকে আপনি কেন ব্যবহার করবেন, কী কারণে ব্যবহার করবেন। মানে আপনি কি আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াতে চান, নাকি আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে চান, নাকি আপনি সেল বাড়াতে চান, সবই আপনার বিজনেস, আপনার যে প্রোডাক্ট বা আপনার ব্র্যান্ডের, নাকি আপনি লয়াল সাবস্ক্রাইবার তৈরি করতে চান। আচ্ছা, তো এই বিষয়গুলো হচ্ছে আপনাকে ঠিক করতে হবে এবং মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমি এটা চাই, দেন আমি হচ্ছে তাহলে এখন ইউটিউবে আসতে পারি। নেক্সট হচ্ছে অডিয়েন্স রিসার্চ, তার মানে ইউটিউবিং আমরা শুরু করব, ভালো কথা, তার আগে আমরা মূল যে কাজগুলো কী কী সেটা জেনে নিচ্ছি। অডিয়েন্স রিসার্চটা কী জিনিস, যে কাদের জন্য আমি আসলে ভিডিও তৈরি করব, কাদের জন্য আমরা কাজ করব, আমার ভিউয়ার কারা হবে। যেমন এক এক ধরনের কন্টেন্টের ভিউয়ার কিন্তু এক এক রকম, এক এক ধরনের ভিডিও এক এক ধরনের পিপল বেশি দেখে।
তো এখানে অডিয়েন্স রিসার্চ আপনি এভাবে করতে পারেন যে ডেমোগ্রাফিক্সের ভিত্তিতে বা জনমিতি বা জনসংখ্যার ভিত্তিতে, যেমন তাদের বয়স কত, জেন্ডার কি, লোকেশন, এগুলোর উপর, ইন্টারেস্টের উপরে, যে তারা কোন বিষয়ে ইন্টারেস্টেড, তাদের পেইন পয়েন্টসটা কী, তারা কি ফেস করে, তাদের বিহেভিয়ার, তারা হচ্ছে যে ইউটিউব কন্টেন্ট কিভাবে ব্যবহার করে, তারপরে কোন ধরনের কন্টেন্ট তারা দেখে, এই সবই আপনাকে মাথায় রাখতে হবে এবং আপনার কোন জিনিসটা ভালো আপনি পারেন সেটাও আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। তো বিষয় হচ্ছে ওইটাই, তাহলে আপনাকে যেটা করতে হবে যে কাদের জন্য আপনি ভিডিও তৈরি করবেন, কি ভিডিও তৈরি করবেন সেটা চিন্তা করতে হবে এবং দেন অডিয়েন্সটাকে রিসার্চ করতে হবে। এখন এক এক প্রোডাক্টের জন্য বা এক এক ধরনের বিজনেসের এক এক ধরনের অডিয়েন্স হয়ে থাকে। আচ্ছা, নেক্সট কাজ কি আমাদের? তো আপনার যখন অবজেক্টিভ সিলেক্ট হয়ে যাবে, আপনার অডিয়েন্স রিসার্চ হয়ে যাবে এবং ইউটিউব মার্কেটিং সম্পর্কে আপনি জানলেন, ইউটিউবে মার্কেটিংয়ে কোন মূল কাজগুলো আপনাকে করতে হবে সেটা আপনি জানলেন, এরপরে আপনাকে যেতে হবে হচ্ছে যে চ্যানেল ক্রিয়েটে এবং চ্যানেল অপটিমাইজেশনে। তো চ্যানেল ক্রিয়েট আমরা কিভাবে করব? ইউটিউবের চ্যানেল তৈরি করা খুবই সহজ। আপনার একটা জিমেইল দিয়ে আপনি অনেকগুলো ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। প্রচুর জিমেইল আপনি, মানে প্রচুর জিমেইল না, প্রচুর হচ্ছে যে চ্যানেল তৈরি করতে পারবেন এবং একটা মোবাইল নাম্বার দিয়ে বছরে হচ্ছে 2টি চ্যানেলকে ভেরিফাই করতে পারবেন। তো চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনার প্রথমেই যেটা করতে হবে, চ্যানেল নাম ঠিক করতে হবে বা চ্যানেলের নেম ঠিক করতে হবে, যেটা আপনার বিজনেস বা ব্র্যান্ডকে প্রমোট করে। যেমন এখানে আমরা যদি একটা ডামি চ্যানেল দেখি, ধরেন সাপোজ এটাই একটা ডামি চ্যানেল, তো এরকম একটা নাম আপনাকে ঠিক করতে হবে যে এই বিষয়ে আপনি ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনার চ্যানেলের নাম কি হতে পারে। হ্যাঁ, যেমন আপনি আপনার নিজের নাম দিয়ে দিতে পারেন, আপনার যে বিজনেস আছে সেটার নাম দিয়ে দিতে পারেন, মানে যেটা আপনার পছন্দ আর কি। আপনি যেটা চান যে হ্যাঁ মানুষ এটা জানুক যে এটা হচ্ছে আমার চ্যানেল, এটা হচ্ছে আমার ব্র্যান্ড, এইভাবে আপনি নামটা সিলেক্ট করতে পারেন। ওকে, আচ্ছা, দেন চ্যানেলের নামের পরে আমাদের চ্যানেলের ব্যানার দিতে হবে। এটাকে আমরা চ্যানেল আর্টও বলে থাকি এবং এটা হচ্ছে চ্যানেল আর্ট। কোনটা? চ্যানেল আর্ট হচ্ছে এই জিনিসটা আর কি। চ্যানেল আর্ট হচ্ছে আমাদের এটা 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 আমাদের চ্যানেল আর্ট বা চ্যানেলের ব্যানার। আচ্ছা, তো এটার একটা সাইজ আছে, রেজুলেশন, সেটা হচ্ছে যে 2560 বাই 1440 পিক্সেলের মধ্যে আপনাকে এটা তৈরি করতে হবে। আচ্ছা, ক্যানভা দিয়ে তৈরি করতে পারবেন অথবা অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর। দেন হচ্ছে চ্যানেলের লোগো। লোগো বলতে যেটা হচ্ছে যে প্রোফাইল পিকচার বলি আমরা, সেটা যেমন এটা আপনি এখানে নিজের ছবি দিতে পারেন অথবা আপনার ব্র্যান্ডের ছবি দিতে পারেন বা আপনি আলাদা কোনো ইমেজ তৈরি করে নিতে পারেন। এটার সাইজ হবে, মাপ হবে যে এটা 800 বাই 800 পিক্সেল। আচ্ছা, এরপরে ভিডিও ওয়াটারমার্ক দিতে হয় আমাদের। মানে ভিডিও ওয়াটারমার্ক মানে আমাদের ভিডিওগুলো যখন চলে তখন এই জায়গায় ছোট করে আমরা সাবস্ক্রাইবের একটা কিছু দিতে পারি বা হচ্ছে যে আমাদের ছবি দিতে পারি, যে কোনো কিছু, ওটাকে ওয়াটারমার্ক বলা হয়। তো ওটার সাইজ হচ্ছে 150 বাই 150 পিক্সেল। তো এই সাইজগুলো মনে রাখবেন এবং এর মধ্যেই মানে আপনার এই ব্যানার, তারপর চ্যানেল লোগো, ওয়াটারমার্ক এগুলো তৈরি করে ফেলবেন। আচ্ছা, এরপরে আপনার চ্যানেলের নাম লাগবে, সেটা তো আগেই বলেছি। তারপরে হচ্ছে যে কিওয়ার্ড লাগবে কিছু, যে আপনার চ্যানেলটা আসলে কি রিলেটেড, এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আপনার এগুলো হচ্ছে বের করতে হবে। ওকে, দেন হচ্ছে আপনার হচ্ছে যে অ্যাবাউট সেকশন ফিল আপ করতে হবে, থাম্বনেইল তৈরি করতে হবে, সেটা অবশ্য যদিও ভিডিওর জন্য, বাট প্রথমে যেটা সেটা হচ্ছে চ্যানেলে ক্রিয়েট করা। ওকে, তো আজকে আমরা যেটা জানলাম যে চ্যানেল সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম যে চ্যানেল তৈরি করতে আমাদের কোন কোন বিষয়গুলো লাগে। নেক্সট ভিডিওতে আমরা যেটা করব যে চ্যানেল ক্রিয়েট এবং অপটিমাইজেশনে আমরা যাব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।